গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আর আমাদের সেই সেম ভিউ সহ রুম, ফর্চুনেটলি সেম রুমটাই আবার পেয়েছি আমরা, মানে লাচুং থেকে ফিরে আসার পর। ইটস এ গ্রেট ভিউ। তো আমরা এখন হচ্ছে আজকে আমাদের প্ল্যান হচ্ছে ছাঙ্গু লেক। তো এখন হচ্ছে 8:30 বাজে। তো ব্রেকফাস্ট করে হচ্ছে ছাঙ্গু লেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আর কি। মানে ব্রেকফাস্ট করার পর একটু সময় থাকবে হাতে, এমজি মার্কটা একটু হাঁটাহাঁটি করবো। গতকালকে রাতে এমজি মার্কে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, করে ডিনার করে দেন হচ্ছে রুমে এসে শুয়ে পড়ছি। টায়ার্ড ছিলাম অনেক, কারণ এই সিকিম জার্নিটা পুরোটাই হচ্ছে মানে সিকিমের যে ঘোরার ব্যাপারটা, এটা পুরোটাই হচ্ছে আপনি গাড়িতে বসে বসে জার্নি করতেছেন এটার উপরে। আর জাস্ট কিছুক্ষণের জন্য আপনার দেখার যে স্থানটা, লাইক 0 পয়েন্ট বলেন, ইয়ামথাং বলেন, আপনি কিছুক্ষণের জন্য 1 ঘন্টা 2 ঘন্টার জন্য দেখতেছেন। বাট এই 1-2 ঘন্টা দেখার জন্য এই 15-20 ঘন্টা 30 ঘন্টা জার্নি করতে হইতেছে। যাই হোক, সো এখন যাই, নাস্তা করি, দেন ছাঙ্গু লেকের উদ্দেশ্যে বেরোবো, তখন আবার দেখা হবে। ছাঙ্গু লেক যাওয়ার মাঝখানে আমরা এখানে এই যে একটা ভিউ পয়েন্টে দাঁড়াইছি, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা। বাট আনফর্চুনেটলি আমাদের বের হইতে লেট হওয়ায় আর দেখতে পাবো না এখন, কারণ পুরোটা মেঘে ঢেকে গেছে। আমি যদি দেখাই, আসলে একটা ব্যাপার আছে না, যে মানুষ একদিকে না পাইলে আল্লাহ তারা অন্যদিকে ঠিকই বেশি করে দিয়ে দেয়। তো আমরা যখন কালকে ইয়ামথাং যেতে পারলাম না, আমাদের মনের ভিতরে একটু কষ্ট ছিল। মানে ওইখানে অনেক ভালো স্নো পাইছি, ফ্রেশ স্নো পাইছি, স্নোফল পাইছি, তারপরেও মনের মধ্যে একটু কষ্ট ছিল। বাট আজকে এই ছাঙ্গু আসতে যে রোডের ভিউ পাচ্ছি, এত সুন্দর আল্লাহর সৃষ্টি, এটা দেখার পরে আসলে মনের ভিতরে কষ্ট রাখার একটা পাপ হয়ে যাবে। তো মানে আনবিলিভেবল, স্পেশালি আমার মতো মানুষ যার জীবনে প্রথমবার এরকম সাদা পাহাড় দেখতেছে তাদের জন্য। আর ব্যাপার হয়েছে কি, যে লাখ একদিকে কাজ না করলে একদিকে করে। যে গতকালকে যারাই হচ্ছে ছাঙ্গু আসতে চাইছে ওরা আসতে পারে নাই, 2টা কারণ। একটা হচ্ছে স্নোফল তো হয়, এটা তো একটা ছিল রাস্তা ব্লক টক, প্লাস এই দিক দিয়ে নাকি হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার আসছিল সিকিমের। সো এদিকে কেউ পারমিশন পায় নাই, আজকে আমরা পাইছি, এবং রোডগুলো ওরা ক্লিয়ার করে ফেলছে, দ্যাটস ওয়াই আমরা যাইতে পারতেছি। অ্যান্ড দিস ইজ অ্যামেজিং, সুবহানাল্লাহ। আমি তো ভিডিও করতেছি রাস্তায় যেতে যেতে, তারপরও আপনাদেরকে এখানে একটু দেখাই সুপার ভিউ। তো আমরা চলে আসছি ছাঙ্গু লেক, দ্য ফেমাস ছাঙ্গু লেক। এই হচ্ছে লেকের ভিউ। স্নোফল হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, খুবই জোস, খুবই জোস। Feeling so good right now. So good. But I'm upset I couldn't bring my sari here. Okay, this is not a place for sari. So this is so cold. Okay, so আমরা এখন হচ্ছে কেবল কার উঠবো আই গেস, যদিও পুরাটা হচ্ছে কি হচ্ছে মেঘ বলে, মেঘে ঢেকে গেছে। সো কেবল কার উঠলে ভিউ পাবো কিনা জানি না, লেটস সি।
দেখতেই তো পাচ্ছেন যে বরফ কি পরিমাণে এখানে স্নোফল হয়েছে, বরফগুলো জমে আছে। সো এখন আমরা হচ্ছে চলে যাবো ডিরেক্ট হচ্ছে আমাদের হোটেলে গ্যাংটকে, ওইখানে আমরা লাঞ্চ করবো আর কি। নাক মুখ সব ফুলে গেছে, চলে আসছে। সো আমাদের সিকিমের জার্নি এখানেই শেষ বলা যায়, কারণ হচ্ছে আমরা আজকে সাঙ্গু লেক ঠান্ডায় আসলে গলা বসে গেছে, জিহ্বাও বসে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। সো সাঙ্গু লেকের মাধ্যমে আমাদের হচ্ছে সিকিমের সাইট সিইং বলেন বা যেসব জায়গায় ঘোরা যায় প্যাকেজে যা ছিল ওগুলো শেষ হয়ে গেছে। তো আজকে রাতে আমরা নিজেদের মতো করে এই এমজি মার্কটা ঘুরে দেখবো, দেন কালকে সকালে হচ্ছে যে যার মতো হচ্ছে চলে যাবে। বাট আমি আর আমার ওয়াইফ আমরা হচ্ছে যাব হচ্ছে দার্জিলিং, এখান থেকে ডিরেক্ট দার্জিলিং চলে যাব। দার্জিলিংয়ে আমরা 2 নাইট থাকবো। সো আমি আসলে সিকিমের যে ব্লগ পুরোটা একসাথে করতেছি, এখান থেকে শেষ, কালকে থেকে শুরু হবে দার্জিলিংয়ের ব্লগ। সো দুইটা পার্টে করতেছি আর কি। সো তো আপনাদের কাছ থেকে সিকিমের জন্য এখান থেকে বিদায়, দার্জিলিংয়ের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।